আমার সামনে যে মেশিনটি দেখছেন এই মেশিনটি এদেশের লক্ষ লক্ষ বেকারের স্বপ্ন। একজন মানুষ দৈনন্দিন একটি ভালো উপার্জন করে ভালো অবস্থানে যে পৌঁছাতে পারে এটা আমি নিশ্চিন্তেই বলতে পারি। আমার কাছ থেকে শত শত মানুষ এই মেশিনটি গ্রহণ করে তার দৈনন্দিন উপার্জনের অবস্থানের পরিবর্তন করেছে। এই মেশিনটি গ্রহণ করবার জন্য ৬৮,০০০ গ্রাম বাংলার মানুষ আমার পর্যন্ত আসেন। এই সব মানুষগুলো যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, কর্মরত থাকবে, ততক্ষণ পর্যন্তই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা, গ্রামীণ পরিবেশ সম্পূর্ণই পরিবর্তন হবে। আমার এই ভাই এই মেশিনটি গ্রহণ করতে আসছেন অনেক দূর থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনার পরিচয়টা আমার একটু বলেন। আমাদের বাড়ি হচ্ছে বরিশাল গরুনদী, গ্রাম দাসপট্টি, থানা হচ্ছে আগলঝরা। আমি আসছি 12টার দিকে হচ্ছে এবং এখন বাজে মনে হয় 3টা সাড়ে 3টা বাজে আসছি। আমি আওয়ার পরে আমি দেখলাম যে মেশিন চালাই টেস্ট করে দেখলাম যে খুবই ভালো। যা বলছে এটা দিয়ে ধান ভাঙা যায়, এটা দিয়ে চাউলের গুঁড়ো করা যায়, আর ওই সাইডটা দিয়ে হলুদ মরিচ গুঁড়ো করা যায়। আমার মিল আছে সিঙ্গেল ফেজও চালান যায় আর কি, বাসাবাড়ি লাইনেও চালান যায়। আমি চালাবো মিলে 3 ফেজ লাইন থেকে। এই মেশিনের সহযোগিতায় একজন মানুষ ভালো থাকবার মতো আশা করে সম্ভব? গ্রামে যদি ধান পানা হলে থাকা যায় আর কি, আশা করি আর কি, বাঁচা যায় আর কি, মোটামুটি চলা যায়। আমি কিন্তু এটুকু বলি যে 35-40 হাজার টাকা গ্রামে বসে খুব সহজেই কিন্তু উপার্জন করা যায়। যদি কাজ হয় তাহলে করা যায়। কাজ থেকে থাকে, এখন কাজ না থাকি তার এই মেশিন নিয়ে কোনো লাভ হবে না। অল্প পুঁজিতে কাজ করা যায় আর কি। আমি ভালো থাকবো, আমার ছেলে পেলে নিয়ে আমি ভালো সংসার আয় করে আর কি থাকার চেষ্টা করি। আমার ছেলে মেয়ে 2টা, এক ছেলে এক মেয়ে। মেয়ে অনার্স কমপ্লিট করছে, বিয়ে দিছি, আর ছেলে বরিশাল ভার্সিটিতে পড়ে। ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইছে? হ্যাঁ, ছেলে এখনো পড়ে আর কি, অনার্স। আপনি ভিডিওতে যা দেখেছেন আমি কি ততটুকু আপনাকে বুঝে দিতে পেরেছি? আমি ভিডিওতে দেখছি, আমার কথা কাজও মিলছে এবং এইভাবে দেখছি, তারপর পছন্দ হয়েছে আমি তারপর নিছি আর কি। আমি পুরো কার্টন খুললেই আমারে চালাইয়া করি, আমারে দেয় চালাইয়া। সম্ভব, যদি চেষ্টা করে সম্ভব আর কি। যদি নিয়ে না চেষ্টা করলে তার হইবে না, যে যা না চলে। চালানোর জন্য কি কোনো দক্ষতার প্রয়োজন আছে? তেমন কোনো দক্ষতার প্রয়োজন নাই। আমি অন্য জায়গায় দেখি তার চেয়ে আপনার মেশিন ভালো আর কি। আমি তো 165 কেজি ওজনের মেশিন আমদানি করি। প্রত্যেকটি মেশিনের ব্যবহারিক নিশ্চয়তা 100% দেই। অন্যখানে দেয় না আর কি। আসার আগে চিন্তা করছি কিনে কি হয়, তাই নিমো একটা চিন্তা ভাবনা ছিলাম। তো আইসা দেখি যে নিলে মোটামুটি বাঁচা যাইবে, ভালো অবস্থায় থাকলাম। তারপরে আমি আসার আগে কি ভয় ভীতি কাজ করিনি? হ্যাঁ, ভয় ভীতি কাজ করছে এবং আমি চিন্তা ভাবনা করছি যে নিলে কিনে কি ইউটিউবে দেয় কত ধরনের, আমি তো দেখতে আইছি। তখন আমি নিজে আইয়ে শিওর হয়ে তারপর আমি নিলাম যে না ঠিক আছে কথা কাজে, এবং যা দেখছি তার সাথে মিল আছে। আমি দোয়া করি যতদিন আছে ব্যবসা এভাবে ভালো ব্যবসা চলুক, আর আমরা জানি আমার কাছে আসতে পারে, এইটাই আমার কামনা। এইসব মানুষের পাশে দাঁড়িয়ে আমার মনের ভাব আমি প্রকাশ করি। এই মানুষটা কত পরিশ্রম করে তা হয়তো আপনারা কাছাকাছি না দাঁড়ালে বুঝবেন না। ভাই কি কাজ করেন? ভাই আমি মিল চালাই, ব্লক আছে 3টা, তারপরে গরু আছে, বড় আছে, এই কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকি। জমি আছে কতটুকু? জমি আছে 80 করার মতন। এই যে এত পরিশ্রম করেন শুধু কি নিজে ভালো থাকবার জন্য নাকি? না, আমি ভালো থাকার জন্য, এবং আমি চাই যে আমার পোলাপান নিয়ে আমি মোটামুটি ভালো থাকতে পারি, চাই, এটাই আকাঙ্ক্ষা। দর্শক বন্ধুগণ, এই সব মানুষ যতক্ষণ পরিশ্রমরত আছে ততক্ষণ আমাদের টেবিলের খাদ্যের যোগান আসবে। এই সব মানুষই আমাদের প্রকৃত যোদ্ধা, এদেশের প্রকৃত দেশপ্রেমিক, এদেশের প্রকৃত মহৎ মানুষ হিসাবে আমরা বিবেচিত করতে পারি। সম্মানিত দর্শক, ভাইয়ের জন্য দোয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।